আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখতেছেন, আমরা নতুন এরি ধানের জমিনে আমি এখন হাত থেকে পড়ে গেছিলাম, অনেকটা কষ্ট হয়েছে। হেতের আইল অনেক চিকন তো, পা পিছলে পড়ে গেছিলাম। যাই হোক, আপনাদের মাঝে যে গল্পটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা বাঙালি, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হলো কৃষি কাজ করা, ধানি জমি চাষ করা, ধান করা। তো আমরা অনেক বছর আগে ধানি জমি চাষ করতাম, ধান করতাম। তো 2000 সালের পর থেকে আর জমিন করা হয় না, ধান বোনা হয় না, ধান লোয়া হয় না, সেদ্ধ করা হয় না, বন শুকানো হয় না। আমরা ধানের গাছকে বন বলি, আপনারা অনেকে হের বলেন। তো সেই সুবাদে আজকে ঈদের ছুটিতে জমিনে ধান ক্ষেত দেখার জন্য গিয়েছিলাম। দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো, তাই ভাবলাম গল্পটাও শেয়ার করা হলো। ধানি জমি চাষ করি না, যে সেই গল্পটা আপনাদের কাছে শেয়ার করা হলো। সুন্দর মনোরম একটা দৃশ্য আপনাদেরকে দেখানো হলো। কেননা সব কিছুতেই রিজিকের মালিক হলো আল্লাহ। জেনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত রিজিক দেওয়ার ক্ষমতা কারো নাই। জমিনের মধ্যে ফসল ফলানোর মালিক হো আল্লাহ। আপনি আমি বপন করব, প্রয়োজন অনুসারে সার, ওষুধপত্র যা কিছু লাগে সব কিছু দিব, তারপরে রিজিক দেবে আল্লাহ। কারণ আল্লাহ বলছে, বান্দা তুমি অশিলা করো, আর দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তো আমরা সে আশাই তো জমিনে বীজ বপন করেছি, আল্লাহ এত সুন্দর একটি ফলাফল দিয়েছে। এই যে গাছগুলো দেখতেছেন, আমার শ্বশুর বাড়িতে আম গাছ, অনেক আম ধরছে। দূর থেকে ক্যামেরাটা জুম করে নিলাম, দেখেন আম গাছগুলো অনেক সুন্দর, অনেক ফল হয়েছে, প্রচুর সুন্দর আম ধরেছে, আমগুলো অনেক ভালো। তো আপনাদের সকলের দাওয়াত থাকলো, আম খেয়ে যাবে। এবার আসুন, দেখুন জমিগুলোতে এত সুন্দর ধান হয়েছে, আমার কাছে এত ভালো লাগছে, সেজন্য শেয়ার করার জন্য এই ব্লগ ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। তো জানি না কার কেমন লাগবে, তবে ধানি জমিগুলো অনেক সুন্দর লাগছে। দেখেন, আগে গরুর ঘাসও কাটতো মনে হচ্ছে, আইলের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস আছে, দেখছেন প্রচুর পরিমাণে ঘাস। তা আগে একটা নেশা ছিল, যখন গরু লালন পালন করতাম। এখন তো গরু নাই, বা কৃষি জমিও নাই, কৃষিকাজ করাও হয় না, সেজন্য দেখলে আফসোস লাগে। অতীতের পুরানো স্মৃতি কথাগুলো মনে পড়ে। এখনও অনেকে চাষবাস করেন, তাদের ভালো লাগবে আশা করি। তবে আমাদের নূরপুর গ্রামের এই ঐতিহ্য জমিন, যে জমিনে ধান বপন করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সকলে দোয়া করবেন যেন কৃষকরা যারা বীজ বপন করে ধান চাষ করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধানগুলো গড়ে ওঠাইবার সুযোগ সুবিধা করে দেন, মেঘ বৃষ্টি ঝড় তুফান থেকে যেন বাঁচিয়ে রাখে। তো সকলে ভালো থাকবেন, সকলে দোয়া ও সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সহ স্বাগতম, ভালো থাকবেন সকলেই। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।